ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, আতঙ্কে গোটা এলাকাবাসী। এবার বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে হাতির হানায় মৃত্যু, ক্ষোভ এলাকার বাসিন্দাদের। সকাল হতে না হতেই ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লীতে হাতির হানায় মৃত্যু হয় বয়স 60-এর অনুপ মল্লিকের। জানা গিয়েছে এদিন সকালবেলায় লোকের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজে যাচ্ছিলেন অনুপ মল্লিক, কিন্তু ক্যানেল পার হওয়ার সময় হাতির মুখে পড়ে যান ওই বৃদ্ধ। হাতি প্রথমে ওই বৃদ্ধকে সুরে জড়িয়ে আছাড় মারে, সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। এলাকাবাসীর দাবি, উত্তম মাহাতো। কি হয়েছে এখানে? হয়েছে বলতে সকালবেলা হঠাৎ ওই 7টা নাগাদ, 6:30 7টা নাগাদ হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার শুনছি যে হাতি হাতি হাতি। বেরিয়ে দেখছি না বয়স্ক ভদ্রলোক ওনাকে এখানে মেরে ফেলে দিয়ে বেরিয়ে চলে গেছে রাইসকলের দিকে। যখন এসে দেখছি না ডেড বডি পড়ে রয়েছে। কোথায় গেছিলেন ওই ভদ্রলোক? উনি সম্ভবত ক্যানেলের ওই পারে কার বাড়িতে কাজ করেন, সকালবেলায় ঝাঁটফাট দেওয়ার, তো হয়তো ওইসব কাজ করে ফিরছিলেন। ফেরার সময় কতগুলো হাতি রয়েছে এখানে? হাতি এইদিকে সম্ভবত একটাই এসেছিল, একটা আমরা তো মানে উঠে আস্তে আস্তে দেখতে পাইনি, ততক্ষণে চলে গেছে মেরে। আর এখন দেখছি রাজকলের এখানে 4টে এখনো রয়েছে, 4-5টা মতো হাতি তাণ্ডব চালাছে। এতদিন গ্রামের দিকে হাতি ঢুকে যেত, এখন শহরে ঢুকে যাচ্ছে। সেটাই আমরা খুব আতঙ্কিত। মানে টাউনের ভেতরেও ঢুকে যদি এইভাবে মানে প্রত্যেক দিন মানুষ হত্যা করতে থাকে, তো এটা প্রশাসনেরও জিনিসটা নিয়ে দেখার সময় এসেছে মনে হয়। মন্ত্রীর বাড়ির কাছে তো? হ্যাঁ, ঢিলছোড়া দূরত্বে। এখান থেকে বন প্রতিমন্ত্রীর বাড়ি 150 মিটার ডিস্টেন্স হবে, 150 থেকে 500 পড়ে যাবে। তারপরে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই তো এখন ফরেস্টের গাড়ি এসে ডেড বডি নিয়ে গেলেন, তো দেখা যাক এরপর কি পদক্ষেপ নেন ওনারা। এখনো তাণ্ডব চালাচ্ছে, যথারীতি চলছে। আপনারা কি আতঙ্কিত হয়ে আছেন? অবশ্যই আতঙ্কিত। আপনারা কি চাইছেন? আমরা এই সমস্যার সমাধান চাইছি। মানে দীর্ঘদিন এই মৃত্যু মিছিল চলছে যে হাতির হানায়, যে জঙ্গলমহল জুড়ে পুরো, শুধু ঝাড়গ্রাম টাউন নয়, শহরতলিতে আপনি গেলে প্রত্যেক দিনই দেখতে পাবেন এই ধরনের ঘটনা। কিন্তু এর পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে এটা সবই মানে খুবই পরিস্থিতি খুব জটিলতর হয়ে যাচ্ছে। মানে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি দিনের পর দিন। কি নাম আপনার? আমার নাম উত্তম মাহাতো।